আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব খাসির মাংস দিয়ে নতুন আলুর লাল ঝোল। রেসিপিটি দেখতে যতটা না ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকেও অনেক, অনেক গুণ বেশি মজা হয়েছিল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নতুন আলু দিয়ে যেকোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে। সেটা হোক মাছ, হোক মাংস কিংবা ভর্তা। শীত চলে এসেছে। একে, একে শীতের সকল সবজি দিয়ে রেসিপি করে কিন্তু আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আচ্ছা, এখানে আমি নিয়েছি ৯০০ গ্রাম পরিমাণ খাসির মাংস। খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কি পরিমাণ সব মসলা নিয়েছি তা কিন্তু স্ক্রিনে উল্লেখ করা আছে। তাই আমি মুখে না বললেও কাইন্ডলি একটু দেখে নেবেন। এখানে আলু নিয়েছি, ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি করে। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটাতে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি টক দই, নিয়েছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা। আমি আবারও বলছি, সবকিছু কিন্তু স্ক্রিনে উল্লেখ করা আছে, একটু দেখে নেবেন। এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো নিয়েছি, ঝাল লাল মরিচের গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি সাথে গরম মশলার গুঁড়ো। এগুলোর পরিমাণও কিন্তু স্ক্রিনে উল্লেখ করা আছে। এই রেসিপিটাতে মশলাটা একটু বাড়িয়ে দিয়েছি আমি। তবে আপনারা যদি চান কমিয়েও কিন্তু দিতে পারেন। আমি একে, একে টক দই সহ সকল উপাদান দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এবং খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রতিটা মাংসের টুকরোর মধ্যে যেন মশলা ঢুকে যায় সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। খুব ভালো মতো মেখে নিচ্ছি। আপনারা কিন্তু একই পদ্ধতিতে গরুর মাংস করে খেতে পারেন। আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি সম্পূর্ণ ঢেকে। চুলোয় একটি প্যান বসিয়েছি। এখন আমার মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু গ্যাসটা রয়েছে। দিয়ে দিচ্ছি রান্নার তেল ১/২ কাপ পরিমাণ। চাইলে কম বেশিও করে নিতে পারেন, চাইলে সর্ষের তেলেও করতে পারেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এতে করে আলুর রংটা দারুণ আসবে। দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা ভেজেছি। এখন আমি তুলে রাখছি। একই প্যানে একই তেলে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, সেই সাথে দিয়ে দিচ্ছি ২টো তেজপাতা টুকরো করে। খুব দারুণ একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ব্যাস, ফ্লেভারটা চলে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব ভালো মতো কিন্তু একটু বাদামি করেই ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি ৫-৬টি আস্ত গোলমরিচ, সেই সাথে সামান্য পরিমাণ লবণ। আমার কিন্তু ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন এতে আমি দিয়ে দিলাম ১/২ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ২ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর সেই সাথে কাশ্মীরি রেড চিলি পাউডার ১ চা চামচ। আমি কিন্তু এখন আর কিছুই দিচ্ছি না, কারণ আমি সব মশলা দিয়ে একবারই কিন্তু ম্যারিনেশনে রেখেছিলাম। খুব ভালো মতো মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই মুহূর্তে কিছুটা পানির প্রয়োজন হতে পারে, তবে যদি ননস্টিকে করেন তাহলে কিন্তু পানি ব্যবহার না করলেও চলবে। আমি খুব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন প্যানের গায়ে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন মশলার রংটা কি দারুণ চলে আসছে। একদমই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো। মাংসগুলো দেওয়া হয়ে গেলে যে বলে মাংসটা ম্যারিনেশনে ছিল সেটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো বাটা বা টমেটো পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। ঘরে যদি কোনোটাই না থাকে তাহলে
টমেটো সসও দিতে পারেন। 8 থেকে 10 মিনিট এইভাবেই নেড়েচেড়ে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে মাংসটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। অলরেডি কিন্তু লুকটা চেঞ্জ হয়ে আসছে। ট্রাস্ট মি, একবার এই রেসিপিতে ঘরে তৈরি করে খেয়েই দেখুন। অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু আর খাওয়ার ইচ্ছে জাগবে না। ইচ্ছে হলেই ঘরেই তৈরি করে নিতে পারবেন। 8 থেকে 10 মিনিট হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে দেওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে বারবার নেড়ে দিতে হবে। মোট কথা মাংসটা সেদ্ধ হতে যতটা সময় লাগবে ততক্ষণই ঢাকা থাকবে, তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি আবারও ঢেকে দিলাম। তেলটা কিন্তু প্রায় উপরে চলে আসছে। এখন আমি আস্ত গরম মশলা এবং তেজপাতা তুলে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো, দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি, আর অবশ্যই গরম পানিই ব্যবহার করবেন। ঝোলটা যে যেমন খেতে চান ঠিক তেমন ভাবেই বুঝে পানিটা দিয়ে দিবেন। 3-4 মিনিট মতো আমি ঢেকে রাখছি। এরপর ঢাকনা তুলে আমি গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ। আবারও ঢেকে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা কিন্তু চাইলে আবারও কাঁচামরিচ বাটা ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেমটা কিন্তু বন্ধ করে ঢেকে রাখছি। আচ্ছা, আমার কিন্তু প্রথমে মাংসটা যখন কষানো হয়েছিল ঢেকে দেওয়ার সময় কিন্তু আমি আঁচটা রেখেছিলাম মিডিয়াম টু লো। ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি। আর এটা কিন্তু লুচি, পরোটা, নান, তান্দুরি, এরপরে হচ্ছে সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণভাবে মানিয়ে যায়। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কারো কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমার জন্য দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।